একটু জানতেই চাই যে এই নক্ষত্রবাড়ি তৈরির পেছনে আপনার প্ল্যানিং, পরিশ্রম কি কি করতে হয়েছিল সেগুলো যদি একটু শেয়ার করতেন। আমি ঘুরতে পছন্দ করি। আমি বিপাশা আমরা বিভিন্ন জায়গায় ঘুরতাম। মালদ্বীপে যে দেখলাম যে ওখানে ল্যান্ড খুব কম, শ্যালো সি, কিন্তু সমুদ্রের মধ্যেই তারা কটেজ বানিয়েছে, রিসোর্টের একটা অংশ পানির উপরে চলে গেছে। এবং এছাড়াও থাইল্যান্ড, ইতালি, গ্রিস, বাহামা অনেক জায়গায় ঘোরার পরে আমার মনে হলো যে আমাদের বাংলাদেশে রিসোর্টগুলি ওভাবে ডেভেলপ করেনি তখন। আমার মনে হলো যে এটা তো হলে তো ভালো হয়, কারণ সেই সময় শুধু কক্সবাজার এবং কুয়াকাটাও তখনও তেমন কিছু হয়নি। তা আমি ভাবলাম যে গাজীপুরে আমার একখণ্ড জায়গা আছে, এটাকে যদি ওই আদলে আমি কিছু করতে পারি। এবং আমি খুব এক্সপেরিমেন্ট করলাম। অনেকেই আমাকে বললো যে এটা ব্যাড ইনভেস্টমেন্ট হচ্ছে, গাজীপুরে কে যাবে, কেন যাবে। কিন্তু এটা কিন্তু আরবান পপুলেশনের একটা ব্রেক দরকার হয়, তারা একটু ব্রেক নিতে চান, কোথাও যেতে চান। এবং নক্ষত্রবাড়ি গাজীপুরের প্রথম দিককার রিসোর্টগুলির একটি। অনেক মানুষ এখানে গিয়েছেন, থেকেছেন। এবং আমার লক্ষ্য যেটা ছিল যে এটাকে শৈল্পিকভাবে তৈরি করা। যেমন এখানে শুধু বিল্ডিং বা রেস্টুরেন্ট না, এখানে অনেক আউটডোর স্পেসেস আছে, সেমি আউটডোর স্পেস আছে, বারান্দা যেখানে বসে আপনি বৃষ্টি দেখতে পারেন, যেখান থেকে তাকিয়ে আপনি টেরাস থেকে জ্যোৎস্না দেখতে পারেন। ওখানে অনেক জল আছে, অনেক বৃক্ষ আছে, এবং বিভিন্ন প্রজাতির গাছ বিপাশা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে করে সে লাগিয়েছে। তো সব মিলিয়ে এটি আমাদের খুব স্বপ্নের একটি জায়গা ছিল। এখানে বাউল গান হতো এক সময়, আর্ট এক্সিবিশন হতো, আর্ট ক্যাম্প হতো, চলচ্চিত্র প্রদর্শনী হতো। আমি এটাকে একটা কালচারাল সেন্টার হিসেবে তৈরি করতে চেয়েছিলাম। পুরোপুরি সফল হয়েছে বলবো না, আর এখন তো আমি এগুলি থেকে বেরিয়েই আসতে চাচ্ছি। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি ব্যবসায়ী হিসেবে নিজেকে কতটা সফল মনে করেন? আমি সবসময় আমার শিল্পের পাশাপাশি আমার ব্যবসাটা রেখেছিলাম, কেননা তাতে আমার কিছুটা ফ্রিডম তৈরি হয়েছিল। আচ্ছা, আমি না বলতে পারতাম যে এই কাজটি আমার পছন্দ না, এটি আমি করব না, বা আমার তোষামোদি পছন্দ না, আমি তোষামোদ করব না। আমি খুব স্বাধীন চেতা মানুষ, এবং আমি সেইভাবেই মিডিয়াতে চলেছি। ওই স্বাধীনতাটুকু আমার ব্যবসার কারণে হয়েছিল, কেননা যখন একজন পুরোপুরি মিডিয়ার উপর নির্ভরশীল হয় তখন তারা না বলার সুযোগ থাকে না, কেননা সে জিম্মি হয়ে যায়, এবং ওটার উপরই তার জীবন জীবিকা, উপার্জন সব থাকে আর কি। আর ব্যবসা হিসেবে আমি অসফল বলবো না, কিন্তু আমি হয়তো আরো সময় দিলে আরো বেশি সফল হতে পারতাম। কেননা একসময় আমি রিয়েল এস্টেট করতাম, রিয়েল এস্টেটে আমি ভালোই করছিলাম, কিন্তু আমার মনে হলো যে ওটা করলে আমি শিল্পের কাজগুলি করার সময় পাবো না। বা পরবর্তীতে যখন আমি নক্ষত্রবাড়ি বানালাম, সেটাও কিন্তু একটা বিজনেস ভেঞ্চার। এইটাই কি ধরে রাখবেন দেশের বাইরে গিয়ে? আমি শুনছিলাম যে নক্ষত্রবাড়ি হয়তো আপনি বিক্রি করে দিচ্ছেন এবং দেশের বাইরে চলে যাচ্ছেন। হ্যাঁ, কোনো কিছু তো সারা জীবনের জন্য না, এবং পুঁজি যেমন হাত বদল হয়, ওরকম যে কোনো স্থাপনাও হাত বদল হয়। আমি যেহেতু আই এম নিয়ারিং এজ, যেখানে আমি 59 হয়ে গেছি আমি, তো ন্যাচারালি সামনে আমাকে আমার সময়টাকে আরও ফ্রুটফুল করতে হবে, এবং সেই ফ্রুটফুল করার জন্য কিছু জিনিস আমাকে ছাড়তে হবে, কিছু জিনিস আবার নতুন করে ভাবতে হবে। ঠিক, তো জীবনের এই চলমানতা তো সুন্দর।